হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। এখন দেখাবো ডিস্টেন্স ইন গ্রাফ। একটা গ্রাফের ডিস্টেন্স কিভাবে বের করে সেটার জন্য কয়েকটা স্টেপ দেখাতে হবে। লেন্থ বের করতে হবে, ডিস্টেন্স বের করতে হবে, এক্সেন্ট্রিসিটি বের করতে হবে, ডায়ামিটার, রেডিয়াস এবং সেন্টার, পেরিফেরাল, এই এতগুলো স্টেপ বের করতে হবে একটা গ্রাফ থেকে। কিভাবে? তো আমরা প্রথমে লেন্থটা বের করি। তো একটা গ্রাফের লেন্থ কি হবে? ওই গ্রাফের যতগুলো এজেস থাকবে তাহলে ওই গ্রাফের লেন্থ হবে তত। তাহলে এই গ্রাফের লেন্থ কত? 8। কিভাবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8। তাহলে এই গ্রাফের লেন্থ কত? 8। মানে যতগুলো এজ থাকবে ওই গ্রাফের লেন্থ তত। তো এখন ডিস্টেন্স কিভাবে বের করব? জাস্ট মিনিমামটা নিব। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার মিনিমাম যতগুলো ডিস্টেন্স আছে ততগুলো আমাদের কাউন্ট করতে হবে। তাহলে 1 থেকে 2, জাস্ট এবার আমরা 1 এর জন্য বের করব। 1 থেকে 2 এ যাওয়ার মিনিমাম ডিস্টেন্স একটা, 1 থেকে 3 এ যাওয়ার মিনিমাম ডিস্টেন্স একটা, 1 থেকে 4 এ যাওয়ার একটা 2টা, আবার এদিক দিয়ে আসলে একটা 2টা 3টা, এদিক দিয়ে আসলে একটা 2টা 3টা 4টা, মানে 3টা এদিক দিয়ে। তাহলে মিনিমাম কোনটা? এইটা আর এটা। মিনিমাম কস্ট কত? 2। তাহলে 2। তাহলে 1 থেকে 5 এ যাওয়ার কস্ট 1 2, এটা হচ্ছে সবচেয়ে কম। তাহলে 2টা নিলাম। আর 1 থেকে 6 এ যাওয়ার কস্ট 1 2 3, এটাই সব থেকে কম। তো হিসাব করে দেখবেন এটাই সব থেকে কম আসে, তাহলে এটা নিলাম। এবার 2 এর জন্য যদি দেখি, 2 থেকে 1 এ যাওয়ার কস্ট 1, 2 থেকে 3 এ যাওয়ার কস্ট 1, 2 থেকে 4 এ যাওয়ার কস্ট 1, 2 থেকে 5 এ যাওয়ার কস্ট যেদিক থেকেই যাই, এই দিক থেকে গেলেও 2টা, এদিক থেকে গেলেও 2টা, এদিক দিয়ে গেলে আরো বেশি, তো 2, সর্বনিম্ন 2। 2 থেকে 6 এ যাওয়ার কস্ট একটা 2টা, এটাই সর্বনিম্ন। এবার 2 থেকে 3 যদি দেখি, 3 থেকে 1 এ যাওয়ার কস্ট একটা, 3 থেকে 2 এ যাওয়ার কস্ট একটা, 3 থেকে 4 এ যাওয়ার কস্ট একটা 2টা, 3 থেকে 5 এ যাওয়ার কস্ট একটা, 3 থেকে 6 এ যাওয়ার কস্ট 2টা। তো এইভাবে করে সবগুলোর ডিস্টেন্স বের করেছি। এখানে এই যে আপনি দেখতে পাবেন যে সবগুলোর ডিস্টেন্স এখানে বের করেছি। এরপর বের করতে হবে হচ্ছে এক্সেন্ট্রিসিটি ম্যাট্রিক্স, অর্থাৎ যতগুলো মিনিমাম ভ্যালু পাইছি এই সবগুলো মিনিমাম ভ্যালুর মধ্যে থেকে ম্যাক্সিমামটা পিক করব। অর্থাৎ D1 এর জন্য যদি দেখি, এটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত? 3। তাহলে E1 এর এক্সেন্ট্রিসিটি হবে হচ্ছে 3। এবার যদি 2 এরটা দেখি, 2 এর সব থেকে ম্যাক্সিমাম কত? 2। তাহলে 2 এর ম্যাক্সিমাম হচ্ছে 2। 3 এরটা যদি দেখি, 3 এর ম্যাক্সিমাম হচ্ছে 2, আর 4 এর ম্যাক্সিমামও 2, তাহলে দুইটাই 2। আর 5 এর ম্যাক্সিমাম 2, আর 6 এর ম্যাক্সিমাম হচ্ছে 3। তাহলে এইটার এক্সেন্ট্রিসিটি ম্যাট্রিক্স হবে হচ্ছে মিনিমামের মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা। তাহলে ডায়ামিটার কোনটা? ডায়ামিটার হচ্ছে এই যে এক্সেন্ট্রিসিটি ম্যাট্রিক্স গুলো পেয়েছি এটার মধ্যে থেকে সব থেকে যে বড় ভ্যালুটা সেটা হচ্ছে ডায়ামিটার। এই সবগুলোর মধ্যে বড় ভ্যালু কত? 3। তাহলে ডায়ামিটার অফ গ্রাফ জি এর জন্য কত হবে? 3 হবে। তো এটা হচ্ছে ডায়ামিটার। এরপরে যদি রেডিয়াসটা বের করি, এই যে এক্সেন্ট্রিসিটি যে পেয়েছিলাম এটার মধ্যে থেকে মিনিমাম যে ভ্যালুটা সবচেয়ে কম যেটা সেটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি। তাহলে রেডিয়াস কত হবে? 2। মানে সবগুলোর মধ্যে মিনিমাম কত? 2। তাহলে 2টা নিলাম। তাহলে সেন্টারটা কি হবে? সেন্টারটা হচ্ছে এই রেডিয়াসের মান এবং এক্সেন্ট্রিসিটির মান যে ঘরে মিলছে সেই ঘরটা হচ্ছে সেন্টার। তাহলে রেডিয়াসের মান কত পাইছি? এই দুটা মিলতে হবে। তাহলে রেডিয়াসের মান পাইছি হচ্ছে আমরা 2। তাহলে 2 এর সাথে মিলে কি? E2 আর রেডিয়াস জি এটা মিলছে, আবার E3টা মিলছে, E4টা মিলছে, E5টাও মিলছে, এই দুইটাই হচ্ছে 2 2 আছে। তাহলে এগুলো আমরা কালার করে দিয়ে বলবো এটা হচ্ছে এই গ্রাফের সেন্টার। তাহলে পেরিফেরালটা কি হবে? পেরিফেরালটা হবে হচ্ছে ডায়ামিটার আর এক্সেন্ট্রিসিটি মিলছে যে ঘরগুলো সেটা। তো ডায়ামিটারের ভ্যালু আমরা কত পাইছিলাম? 3। তাহলে এই 3 আর এখানে হচ্ছে ভার্টেক্সের এখানে এক্সেন্ট্রিসিটির 3 ছিল কোনটা? 1 আর 6। তাহলে 1 আর 6, তাহলে আমরা জাস্ট এই দুটোকে কালার করে দিয়ে বলবো এটা হচ্ছে এটার পেরিফেরাল। তো এটা মনে রাখার গ্রাফটা হচ্ছে এই যে এরকম সহজ করে মনে রাখার। ডিস্টেন্সটা হচ্ছে আমরা মিনিমাম ভ্যালুগুলো নিব, এক্সেন্ট্রিসিটিটা হচ্ছে ওই ডিস্টেন্সের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা নিব, রেডিয়াসটা হচ্ছে এক্সেন্ট্রিসিটির যে মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে রেডিয়াস, আর এক্সেন্ট্রিসিটির ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ডায়ামিটার। আবার হচ্ছে রেডিয়াস আর এক্সেন্ট্রিসিটি যদি মিলে যায় সেটাকে বলবো সেন্টার, আর এক্সেন্ট্রিসিটি আর ডায়ামিটার যদি মিলে যায় তাহলে সেটাকে বলবো হচ্ছে পেরিফেরাল। তো এটা ছিল হচ্ছে ডিস্টেন্স টপিক্স থেকে। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম।